যদি মেয়েরা চাকরি দেখতে পারে তাহলে সে এই দেশে না থাকুক। ছেলেরা অসহায়, ওদের কাছে হয়রানি। সবকিছুতে ভিন্ন একটা গন্ধ। সাদা চোখে যা দেখা যায় আসলে সব সাদা নয়। না, আমি বলছি না। ক্রিকেট পাড়ায় কান পাতলে এমনই শোনা যায়। সেটা আর কেউ নয়, সম্প্রতি তুমুল আলোচনায় থাকা তানজিম হাসানকে নিয়ে। কদিন ধরে তাকে নিয়ে বিতর্ক। এর মধ্যে নতুন খবর, চোটে পড়লেন তিনি, তাও নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে, যেখানে এসে পুরো 10 ওভারও করেননি। তবে কিভাবে কি হলো, এমন প্রশ্ন আলোচনা এখন নেট দুনিয়ায়। একটু পেছনে তাকানো যাক। অনেকদিন আগে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছিলেন তানজিম, জানিয়ে আলোচনার ঝড় বয়ে যায়। এরপর বিসিবির কাছে ক্ষমা চান তানজিম। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে একথা জানান। মূলত বিসিবির মিডিয়া বিভাগ থেকেও যোগাযোগ করা হয় তার সঙ্গে। আর তানজিমের ফেসবুক পেজে যে স্ট্যাটাসটি ছিল সেগুলো বেশ পুরনো। 20 বছর বয়সী তানজিম বিসিবির বয়সভিত্তিক প্রোগ্রাম থেকে আসা ক্রিকেটার। 2020 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এই পেসার। বিসিবির প্রক্রিয়ার মধ্য থেকেও একজন ক্রিকেটার এমন ভাবনা লালন করছেন, উঠেছে সে প্রশ্ন। আর এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের অভিষেকে দারুণ পারফর্ম করেন তানজিম সাকিব। ভারতের বিপক্ষে ব্যাট হাতে ছোটখাটো ক্যামিওর পাশাপাশি বল হাতেও শুরুতে জোড়া উইকেট নিয়েছেন। এরপর শেষ ওভারে প্রবল চাপের মুখে দারুণ বোলিংয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। আর তাই সমর্থকদের প্রশংসার জোয়ারে ভাসছেন তরুণ এই পেসার। কিন্তু একদিন না যেতেই বিপাকে। কেউ একজন তার পুরনো স্ট্যাটাসগুলো ছড়িয়ে দেন ফেসবুকে। এ নিয়ে পক্ষে বিপক্ষে চলে তর্কাতর্কি। কেউ বলে তানজিম যা বলেছে ঠিক বলেছে, আবার কেউ বলছেন তার মতো একজন ক্রিকেটারের এমন কিছু লেখা উচিত হয়নি। এর মধ্যে আবার ভিন্ন মন্তব্য করেন কেউ কেউ। তবে সেই বিতর্ক শেষ না হতেই তার হঠাৎ চোটে পড়া অনেকের কাছে নানান প্রশ্নের জন্ম দিল। তাদের ধারণা যে পেসার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচেও ভালো বোলিং করলেন, উইকেট না পেলেও 5.4 ওভার বল করে 25 রান দিলেন তিনি রাতারাতি চোটে পড়লেন কিভাবে। বিসিবি অবশ্য সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। তারা জানিয়েছে তানজিমের একটু চোট রয়েছে, তবে সেটা গুরুতর নয়, আর সেজন্য হাসান মাহমুদকে নেওয়া হলো। এই 3 লাইনের বার্তায় আরো খটকা লাগে একটা শ্রেণীর দর্শকদের। কেউ বলছেন বাদ পড়ে গেল না তো। নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে যখন আক্রমণে গিয়েছেন তখন দুটি পক্ষের দুই রকম প্রশংসা শোনা যায়। গ্যালারি থেকে আসে চিৎকার। সেদিন মিরপুরের গ্যালারিতে সমর্থকদের চিরচেনা ঢেউয়ে যেন কিছুটা ভাটা পড়েছিল। টস গড়িয়ে খেলা শুরুর পরেও অর্ধেকের বেশি ফাঁকা ছিল গ্যালারি। এরপর কিছুটা বিরতি শেষে আকাশ পরিষ্কার হতে ভরে উঠতে থাকে হোম অফ ক্রিকেট প্রাঙ্গণ। টস জিতে বাংলাদেশ ফিল্ডিং এ নামতে একটা বিষয় অনেকেরই দৃষ্টিগোচর হয়েছে। তরুণ পেসার তানজিম হাসান সাকিব আক্রমণে আসতেই গ্যালারিতে তরুণ এই পেসারের নামে স্লোগান। কেউ গলা হাঁকছেন সাকিব সাকিব নামে, কেউ বা আবার তানজিম তানজিম বলে স্লোগান ধরলেন। দীর্ঘদিন পর দলে ফেরা মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবালকে নিয়েও বেশ উচ্ছ্বসিত ছিল দর্শকরা। সেই সঙ্গে তরুণ তুর্কি তানজিম সাকিবের কথাও স্মরণ করালেন। একজন জানান, তানজিম আমাদের আগামীর স্টার ক্রিকেটার, সবার উচিত তাকে সাপোর্ট দিয়ে পাশে থাকা। সে যাই হোক, তানজিমটা কতদিন হিরো হয়ে থাকেন সেটা বড় কথা নয়, তাদের জিরো বানানোর কাজটা যাদের দিয়ে হয় তাদের মানুষ কখনো ভোলে না, জীবনভর ঘৃণাই করে থাকে।